কিছু মনে করবেন না মায়েরা, শাস্ত্র একটা দারুণ কথা বলেছে যেটা কিন্তু আপনাদের মানতে হবে, এখনই শুনলে চমকে যাবেন। বলছে বিবাহিত নারী যতই হরিধ্বনি করুক আর উলুধ্বনি করুক, একটা জিনিস না করলে তার জীবনে কোনো লাভ নেই। বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো, আপনারা রাগ করে ফেলবেন। বাবারা চুপ করে আছে, আপনাদের পক্ষে বলবো ওদের বিপক্ষে বলবো না? না আচ্ছা আচ্ছা মায়েরা বলছে বলুন। আচ্ছা মায়েরা, শাস্ত্র বলছে, সবাই লক্ষ্য করুন, ভাগবতের দশম স্কন্ধে পরিষ্কার করে বলছে, মায়েরা বিবাহিত নারী যতই উলুধ্বনি হরিধ্বনি দিক, একটা কাজ না করলে তার গোটা কৃষ্ণ সেবাটাই বেকার। কি বলুন তো, যদি কোনো স্ত্রী তার স্বামী সেবা না করে তবে তার কৃষ্ণ ভজন হবে। আপনারা তো আমার দিকে তাকাচ্ছেন আর আমি দুই চারজনের দিকে তাকালাম, যখনই বললাম স্বামী সেবা না করে তখন দুজন, আবার একজন মুখটা মানে কত রকম করছেন। এ করলে হবে না কিন্তু। এই যে তাকাবেন মায়েরা, দেখুন সীতা রামচন্দ্রকে বিবাহ করেছিল, যখন বনে যাচ্ছিল লক্ষ্মণ আর সীতা গেল। সীতার বাবার নাম জনক রাজা, শ্বশুরের নাম দশরথ। কতজন বলেছিল সীতা, একটা মেয়ে বলেছে সীতা তোমার বাবা রাজা, তোমার শ্বশুর রাজা, সম্পদ ছেড়ে দিয়ে তুমি বনে যাচ্ছ কেন, বাড়িতে থেকে যাও। সীতা বলেছিল সম্পদে কিবা কাম, সম্পদ মম নব দুর্বাদ লগ্ন সেম। আমার সম্পদ একমাত্র স্বামী, তিনি যদি জঙ্গলে থাকে তবে আমি সেইখানেই থাকব। এই দিকে তাকাবেন। আর দ্বিতীয় কে বলুন তো, রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল। মন্দোদরী প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে গলায় কাপড়টা নিয়ে এরকম করে করজোড়ে প্রণাম করে। তাহলে মন্দোদরী কত ভালো মেয়ে দেখুন। আপনারা মায়েরা যতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন, হাত তুলে দেখান। বাবা, দাদারা মনে মনে ভাবছে এতক্ষণে আমাদের হয়ে বলিয়েছেন, কেউ বলে না। আবারে আর মায়েরাই বরং, বাবারা তো দেখাচ্ছে, বলে বাবা কি যে দুঃখের কথা বলবো তোমাকে। আর মায়েরা দুই চারজন এরকম করছে, এমনি করছে যে না 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 কোনো অসুবিধা নেই। আচ্ছা বলি আজকে কীর্তন শুনে কালকে সকালে স্বামীকে সবাই প্রণাম করবেন। আর বলে রাখি দাদা ভাইরা, আজকে রাত্রিতে সবার সময় পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের প্রণাম হবে। না না এই দিকে তাকান, এখন শুনে আপনারা চমকে যাবেন না। যে কথাগুলো বলবো নারকেলের মতো, ভেতরে শ্বাস আছে কিন্তু আসল তত্ত্ব। কি বলি, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, জোরে হ্যাঁ বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। দাঁড়ান ইউটিউব ক্যামেরা হচ্ছে কিন্তু। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। আপনারা ভাবছেন কি যে হয়, ঘরে না গেলে বুঝতে পারবেন না। আচ্ছা বেশ, আপনার স্বামী আপনার দেবতা হয়। আপনারা যা সুন্দর বলছেন না, অন্য জায়গাতে তো বলেই না ভাই, আপনাদের সাহস আছে বলা যেতে পারে। আপনার স্বামী আপনার দেবতা হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়। দেবকুমার বাবুর কাছে কেউ যাবে না যে রোগের ওষুধ হয়। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। বাবা হয় নাকি? ভয় খেয়ে যাবেন না, আমি তত্ত্ব দিয়ে বোঝাবো, তো সোজা নয়, একবারে ভয় খাবেন না। আপনার স্বামী আপনার বাবা হয়। দু চারজন মা বলছে হয় বোধ হয়। না না হয় কি না হয় আমি শাস্ত্র দিয়ে বোঝাবো। মায়েরা, আপনার স্বামী আপনার ভাই হয়। দু চারজন যখন হ্যাঁ বলেছে তখন তিনজন বলছে হ্যাঁ হতেও পারে বোধ হয়। আপনার স্বামী আপনার ছেলে হয়। এ কি করে হয় মায়েরা, নিমাই যখন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটাই তো আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। কে বলেছিল? 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া। নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়স ছিল। নিমাই বলল লোকে আমায় পণ্ডিত বলে, আমি জানি না স্বামী কখন বাবা হয় কখন ছেলে হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলছে তুমি যেমন পণ্ডিত আমার বাবাও তো পণ্ডিত। দেখুন মায়েরা, বাবা মা কিন্তু সংস্কার শেখায়। আমি যখন বাড়ি যাই, আমার দুটি কন্যা আপনারা সবাই জানেন, একটি ভাগ্যলক্ষ্মী একটি শুভলক্ষ্মী। তা আমি যখন বাড়ি যাই তখন আমি যদি একটু সময় পেয়ে যাই, একদিনের জন্য বাড়ি যাই 14-15 দিন পর পর, তো বাড়ি গেলে একটু সময় পেলে কিন্তু একবার বইপত্র খোলাখুলি করি। তো
তো খুলে যখন আমি পড়তে পড়তে এক জায়গায় দাগ দিয়ে দিলাম যে এগুলো বলা দরকার আছে, এগুলো খুব প্রয়োজন, একবারে প্রমাণ সহ বলা যেতে পারে, পড়লাম। আমার ছোট মেয়েটি কিন্তু আমার সামনে বসে বসে সব দেখে বাবা কোথায় দাগ দিল। ও আমি এখানে চলে আসার পরেও কিন্তু সব পড়বে। নিয়ে কেউ যদি ফোন করে বলে খুকি তোমার বাবা রয়েছে, বলে প্রোগ্রামে গেছে, একটা জিনিস জানার ছিল গো, বলে আমাকে বলো আমি দেখি পারি কিনা। তো ও কিন্তু দেখি 10টা জিজ্ঞেস করলে 6টা বলে দেয়। তার মানে কি, বাবা পড়ে, ও পড়ে। আপনি আচরণ করবেন, আপনার ছেলে মেয়ে শিখবে। আপনি করবেন না, আপনার ছেলে মেয়ে শিখবে না। বিষ্ণুপ্রিয়া বলছে আমার বাবা শাস্ত্রজ্ঞ, আমি শাস্ত্রজ্ঞ কন্যা, আমি জানি স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়। নিমাই বলল কখন? বিষ্ণুপ্রিয়া বলল অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। এই যে মেয়েদের যখন বিয়ে হয় না তখন বাবা অন্ন জোগাড় করে, বিয়ের পরে কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। হ্যাঁ হ্যাঁ, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী আগে মারা গেল, স্বামী তার পিণ্ড দেবার অধিকার পায়। আর স্বামী যখন পিণ্ড দেয় ছেলের ভূমিকা গ্রহণ করে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, রোগীতে সতী সম বিপদেতে ভ্রাতা। ও রোগীতে ওষুধ সম বিপদে ওই যে রোগীতে সতী সম বিপদেতে ভ্রাতা। উদাজি রোগেতে সতী সম বিপদেতে ভ্রাতা। আমাদের পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো বনদেবতা, পতিপুত্র ওই পতিপিতা, যে পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা।